আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের হাই কোয়ালিটি একটি টেলিকম অ্যাপ্লিকেশন দেখাবো। অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যান কিভাবে কন্ট্রোল করবেন, ইউজার অ্যাপস কিভাবে চালাবেন, A to Z সম্পূর্ণ দেখিয়ে দেব। ফার্স্টে আমি ইউজার অ্যাপ্লিকেশনে যাই। ইউজার অ্যাপ্লিকেশনে আসার পর লগইন পেজ এরকম থাকবে অ্যান্ড রেজিস্টার পেজ এরকম থাকবে। এখানে আসার পর আপনি অ্যালাউ করে দেবেন। এখান থেকে আপনি যে আপনার যে জেলা এটা আপনি চয়েস করে নেবেন। আমার জেলা বরিশাল, আমি এখানে চয়েস করে নিতেছি। এখানে আপনি ইউজার অ্যাপসের নাম দেবেন। এখানে আমার যে নাম ওই নামটা দিচ্ছি। এখান থেকে আমাদের যে নাম্বার এই নাম্বারটা দেবেন। যে নাম্বারটা দেব তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন ৬ সংখ্যার। তো এইরকম ৬ সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম এ ক্লিক করবেন। এখানে আমার অলরেডি এই ডিভাইস থেকে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এইজন্য অলরেডি ক্রিয়েট এখানে লেখা আছে। তো আপনারা এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে, সাথে আপনার এখানে অ্যাডমিন প্ল্যান একটা নোটিশ যাবে। এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তো এখান থেকে আমি লগইন করে নেই। লগইন করার পর আপনাদের কাছে হোম পেজ নিয়ে আসবে। তো এখানে কি, কি আছে এক, এক করে আমি আপনাদের দেখাই। ফার্স্টে এখানে আছে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম এটা এখানে শো করবে। এখানে অ্যাপ্লিকেশনের যে কতটা ব্যালেন্স আছে এটা শো করবে। এখানে যে ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ইউজার নেম শো করবে। এখানে একটা আইডি শো করবে ইউজার আইডি। তো আমি আপনাকে এখানে A to Z সম্পূর্ণ দেখিয়ে দেব যে কোথায় কি সেটিং করা আছে বা অ্যাডমিন প্ল্যান কিভাবে কন্ট্রোল করবেন A to Z সম্পূর্ণ বুঝাই দেই। তো ফার্স্টে ইউজার অ্যাপসে কোথায় কি আছে এটা দেখাই দেই। তো এখান থেকে একটি নোটিশ আছে। তারপর এখান থেকে আ এড মানি করতে পারবে। তো কিভাবে এড মানি করবে এটা আমি আপনাদের দেখাই দিই। যে ফার্স্টে এড মানি করার জন্য নাম্বারের উপরে এখান থেকে কপি করতে হবে। তারপর টাকা পাঠাইয়ে তারপর যে মাধ্যম থেকে টাকা পাঠাইছেন ওই মাধ্যম সিলেক্ট করে নেবেন। ধরেন আমি বিকাশ থেকে টাকা পাঠাইছি, বিকাশ সিলেক্ট করে নিলাম। এখান থেকে ট্রান্সাকশন আইডি নাম্বার দেব। ধরেন একটা নাম্বার দিলাম। তারপর এখান থেকে অ্যামাউন্ট দেব ৳৫০০। তারপর কনফার্ম এ ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে এখানে একটা নোটিশ আসবে। এখান থেকে আপনি ওকে করবেন। সাথে, সাথে অ্যাডমিন প্ল্যানে যে এড মানি করছে একটা নোটিশ চলে আসবে। এখানে ক্লিক করে আমরা এড মানি যে রিকোয়েস্ট পাঠিয়েছি এখান থেকে আমরা রিকোয়েস্টটা দেখতে পারবো। এড মানি যে রিকোয়েস্ট এখান থেকে আমরা সাকসেসফুল করে দেব। সাকসেসফুল করে দেওয়ার সাথে, সাথে আমাদের অ্যাডমিন প্ল্যান থেকে ইউজার অ্যাপসে একটা নোটিশ আসবে। আমার এখানে সার্ভার কেউ বসাই নাই। তো এইজন্য নোটিশটা আসে নাই। দেখেন আমাদের সাথে, সাথে ব্যালেন্সটা এড হয়ে গেছে। আর এখানে এড মানি হিস্টরি দেখতে পারবো যে আমি কতবার এড মানি করছি এই হিস্টরি দেখতে পারবো। ফার্স্ট আমি ৳৫০০ করছি, তারপর ২০০, তারপর আবার ৳৫০০ এড মানি করছি। তো এখানে আছে আপনার এড ব্যাংকিং। এখান থেকে আপনি ৩ টা ব্যাংকিং এ আপনি টাকা নিতে পারবেন। বিকাশ, নগদ, রকেট। তো আমি বিকাশে টাকা নেব। এরজন্য এখানে নাম সিলেক্ট করলাম বিকাশ। তারপর এখানে যে নাম্বারে টাকা নেব ওই নাম্বারটা দেব। তারপর এখান থেকে ব্যালেন্স দেব ৳২০০। তো এখান থেকে যেই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই পাসওয়ার্ডটা দেব। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেই। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর সেন্ড রিকোয়েস্ট এ ক্লিক করবেন। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। এখানে লেখা আছে দয়া করে ২ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। এখানে ওকে দেওয়ার সাথে, সাথে অ্যাডমিন প্ল্যানে একটা নোটিশ আসবে। দেখেন অ্যাডমিন প্ল্যানে একটা নোটিশ আছে যে একটা রিকোয়েস্ট পাঠাইছে আপনার ব্যাংকিং এ। তো আমি আবার অ্যাডমিন প্ল্যানে যাই। অ্যাডমিন প্ল্যানে আসার সাথে, সাথে এই ব্যাংকিং এর উপর একটা ক্লিক করব। দেখেন এখানে এইমাত্র আমার একটা নোটিশ আছে যেইটা। তো এটা আমি সাকসেসফুল করে দেব। সাকসেসফুল করে দিলে সাথে, সাথে এখান থেকে আপনার যে লাস্টে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি ওই নাম্বার দেব। ধরুন আমি ২১ নাম্বার থেকে আমি এই টাকাটা পাঠাই দিছি। তো সাকসেসফুল করে দেব। সাকসেসফুল করে দেওয়ার পর এখানে বাতিলে ক্লিক করব। তারপর এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে আমরা দেখবো যে ইউজার অ্যাপসের নোটিশ আসবে যে এই এড মানিটা সাকসেসফুল হয়েছে। আমার নেটের স্পিড একটু স্লো। তো এইজন্য একটু লেট হইতেছে। এখান থেকে দেখবো এই অর্ডারটি সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন। তো এটা গেল। তারপর এখান থেকে আমি ব্যাকে আসি। এখান থেকে আমরা এড মানি যে করছি এটার হিস্ট্রি দেখব। এখান থেকে রিচার্জের জন্য এখানে রিচার্জের উপরে ক্লিক করব, অ্যালাউ করে দেব। তারপর আবার ক্লিক করব। তারপর এখান থেকে যে নাম্বারে টাকা পাঠাবেন ওই যত নাম্বার সেভ করা আছে সব নাম্বার এখানে শো করবে। আপনারা এখান থেকে নাম্বার লিখেও পাঠাতে পারেন অথবা সেভ করা নাম্বারে পাঠাতে পারেন। তো আমার এখানে আমার আম্মুর নাম্বার সামনে শো করছে এইটার উপরে ক্লিক করি। তারপর এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার সাথে, সাথে দেখবেন যে
যে কোম্পানির নাম্বার ওই কোম্পানির লোগো শো করবে। ধরেন এখানে দেখেন আমাদের গ্রামীণের লোগো শো করতেছে। যদি আমি রবি নাম্বার সিলেক্ট করি রবির লোগো শো করবে। তো এখান থেকে আমরা মনে করেন আপনার অ্যামাউন্টও দিতে পারবো। ধরেন এখানে সাইটে অপশন এড করা আছে ৳৫০, ৳১০০, ৳২০০, ৳৫০০ এগুলো থেকে আপনি রিচার্জ করতে পারবেন। এখান থেকে আমার ব্যালেন্স দেখতে পারবো কয় টাকা আছে। তো এখান থেকে আমি ৳৫০ রিকোয়েস্ট নিবো। তো এখান থেকে ৳৫০ সিলেক্ট করে এখানে রিকোয়েস্ট করে এখানে ক্লিক করব। তারপরে দেখেন আমাদের যে রিকোয়েস্টটা হয়েছে সাকসেসফুলি এটা হয়ে গেছে। এখান থেকে নেক্সট এ ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন এই যে আমার অ্যাডমিন প্ল্যান নোটিফিকেশন আছে যে আমার একটা মোবাইল রিচার্জ নোটিশ রিকোয়েস্ট পাঠাইছে অ্যাডমিন প্ল্যানে আসি। তারপর অ্যাডমিন প্ল্যানে আসার পর রিচার্জে ক্লিক করি। তারপর এই রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে যে সাকসেসফুল করে দেবো এখান থেকে। সাকসেসফুল করার সাথে সাথে অ্যাডমিন প্যানেল থেকে ইউজার অ্যাপসে নোটিশ আসবে। আমার মনে হয় আমার একটু নেটের স্পিড স্লো বা এইখানে সার্ভার কেগুলো বসেনি এজন্য নোটিশ আসে না, কিন্তু ইউজার অ্যাপসের সাথে সাথে নোটিশ আসবে। তারপর হচ্ছে অফার, এখান থেকে অফারগুলো নিতে পারবো। এখানে যে অফার এগুলো নিতে পারবো। তো অফার নেওয়ার জন্য ফার্স্টে আমি ধরেন এইখানে একটা অফার নেই। অফার নেওয়ার উপরে অফারের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে যে নাম্বার অফার নেব ওই নাম্বারটা দেব। ধরেন এই নাম্বার অফার নেব এই নাম্বারটা দেব। তারপর সাবমিট অর্ডারের উপরে একটা ক্লিক করব। কিছু সময় ওয়েট করব। ওয়েট করার সাথে সাথে এখানে আবার একটা পেজ নিয়ে আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবো যে আমাদের অ্যাডমিন প্ল্যান আবার একটা নোটিশ আসছে যে একটি অফার হিট করছে। তো অ্যাডমিন প্ল্যানে আসে আমরা আবার ড্রাইভটা সাকসেসফুল করে দেবো। আর এগুলো সাকসেসফুল করে দেওয়ার সাথে সাথে ইউজার অ্যাপসে নোটিফিকেশন আসবে। বুঝতে পারছেন? আমার এখানে অ্যাডমিন প্ল্যানের সার্ভার কেয়া বসেনি এজন্য এই নোটিশটা আসতেছে না। তো এগুলো নোটিশ আসবে। এখান থেকে অর্ডার হিস্টরি দেখতে পারবেন। এখানে ধরেন আমি ২ বার রিসার্চ করছি, রিসার্চ দেখতে পারবেন। এখান থেকে যে আমি যে ড্রাইভ হিট করছি এগুলো দেখতে পারবো। এখান থেকে ব্যাংকিং এ যে কতবার দিয়েছি ওগুলো দেখতে পারবো। এখান থেকে এগুলো ডিলিটও করা যায়। যে ধরেন ৩ টে এখানে দেখবেন এখন ২ টা আছে। এখান থেকে কিন্তু ২ টা আছে। এগুলো ডিলিটও করা যায়। তো এখানে আছে ভিডিও যে অ্যাপ্লিকেশনের যে কাজের যে ভিডিও এখানে আপনি ২ টা ভিডিও দেখতে পারেন। ইউজাররা ভিডিও দেখে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবে। তারপরে এখানে আছে হেল্পলাইন। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনার জিমেইলে নিয়ে যাবে। দেখেন এখানে আমার জিমেইলে নিয়ে এসেছে। এখানে এইভাবে আপনারা জিমেইল বসাইতে পারবেন। তারপর এখানে আছে নাম্বার, কন্টাক্ট নাম্বার, তারপর এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এগুলো অ্যাডমিন প্ল্যান থেকে চেঞ্জ সিস্টেম। এইটুকুর আমি আপনাদের দেখাইতেছি। তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারবেন। তারপর অভিযোগ, এখান থেকে আপনারা অভিযোগের সিস্টেম আছে। তো এখান থেকে এই তথ্যগুলো পড়ে নিতে পারেন। তারপর এখান থেকে ডাইরেক্ট ফোন দিতে পারে অথবা মেসেজ দিতে পারবে। এগুলো অপশন আছে। তারপর প্রোফাইল। অ্যালাউ করে দেই। প্রোফাইল এখানে যে আপনার যে ইউজার নেম দিয়ে আপনি লগইন করছেন, ইউজার নেম শো করবে। যে নাম্বার থেকে আপনার যে লগইন করছেন নাম্বার শো করবে। এখান থেকে আপনার ফটো আপলোড করতে পারবেন। যেকোনো একটা ফটো আপলোড করে নিতে পারবেন। তো আমি এই ফটোটা আপলোড করে দেখাইলাম। তারপর এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এখান থেকে আপনি ইউজার আইডি দিতে পারবেন। এখান থেকে প্রাইভেট পরিবেশ দেখতে পারবেন। তারপর এখান থেকে অ্যাবাউট অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন। এখান থেকে ডেভেলপারে আপনার কন্টাক্ট করতে পারবেন। এরকম সিস্টেম। তারপর হচ্ছে পিন পাসওয়ার্ড পরিবর্তন সিস্টেম। এখান থেকে পিন অ্যান্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আছে লগ আউট। লগ আউটের উপরে ক্লিক করলে ইউজ করলে লগ আউট হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো অ্যাডমিন প্ল্যানের সকল তথ্য। অ্যাডমিন প্যানেলে ফার্স্টে ইউজার লিস্টে আসি। ইউজার লিস্টে আসলে এখানে সকল ইউজার এখানে আপনারা দেখতে পারবেন। এখান থেকে ইউজার সার্চ দিয়েও আনতে পারেন। আমি ধরেন আমার নাম্বার দিয়ে ইউজার সার্চ দিয়ে দেখেন নাম্বার দেওয়ার সাথে সাথে ইউজার আসতে পারছে। এখান থেকে আপনারা ব্লক দিতে পারেন ইউজার, এখান থেকে আপনারা ডিলিট করতে পারেন অথবা এখান থেকে আপনারা ব্যালেন্স দিতে পারেন ইউজারের। ধরেন এখানে আমি ইউজারে আপনার ৳১,০০০ ব্যালেন্স ধরেন ৳৮,০০০ ব্যালেন্স দিয়ে দেবো। তো আমার এখানে ৳৮,০০০ ব্যালেন্স হয়ে গেছে। আমি দেখেন এখানে আমার ৳৮,০০০ ব্যালেন্স দিয়ে দিছি। তো এই যে এখানে তারপর এই যে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করলে আপনি এখান থেকে ইউজার যত ইনফরমেশন সবকিছু এখান থেকে দেখতে পারবেন। ইউজার যত তথ্য আছে সব দেখতে পারবেন। ইউজারের নাম, নাম্বার, পাসওয়ার্ড, ব্যালেন্স তারপর সবকিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে ইউজার লিস্টে এইটা তারপর অ্যাপসের তথ্য এখান থেকে অন সিগন্যাল নোটিফিকেশন দিতে পারবেন। এখানে অঞ্চলের নোটিফিকেশন পাঠাইছি হাই লিখছি দেখেন এই দুইটা আইসা পড়ছে যে প্যারেন্ট টেলিকম আমার অ্যাপ্লিকেশনের নামে। তারপর এখান থেকে আছে যে অ্যাপ সেটিং আসার পর এখান থেকে আপনারা যে সেন্ড মানির নাম্বার দিতে পারেন, যে অ্যাড মানির জন্য যে নাম্বার বিকাশ, নগদ, রকেট নাম্বার দিতে পারেন। তারপর মিনিমাম অ্যাড মানি দিতে পারবেন। তারপর অ্যাডমিন নাম্বার দিতে পারবেন, জিমেল দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক
টেলিগ্রাম লিঙ্ক, তারপর এখান থেকে কাজের যে ভিডিও লিঙ্ক দিতে পারেন। ধরেন ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে দিতে পারবেন। এখান থেকে নোটিশ দিতে পারবেন। এই নোটিশটা আমি আপনাকে একটু দেখাই। এই এডিটে ক্লিক করি। তারপর এই নোটিশটা কোথায় নোটিশ আমি আপনাদের একটু দেখাই। ধরেন এখানে আমি হাই লিখে দিই, তারপর এখানে আপডেটে ক্লিক করি। এই নোটিশটা হচ্ছে এই যে এই নোটিশটা আছেন, এই যে হাই দেখছেন, এখানে নোটিশটা হাই লেখা আছে। নোটিশের উপরে ক্লিক করলে এখানে বড় করে দেখা হবে। আমি বেশি করে কিছুটা লিখে দিই। দেখেন আমি অনেক কিছু এখানে লিখে দিয়েছি। তো এখানে আপডেটে ক্লিক করি, তারপর হোমে ক্লিক করি। তারপর এখান থেকে এইখানে আসি। দেখেন এখানে কিন্তু একদম স্ক্রল হইতেছে আপডেট। তো এটার উপরে ক্লিক করলে সম্পূর্ণ নোটিশ সবকিছু শো করবে এখানে। তারপর ক্যান্সেলে ক্লিক করি। তো এখান থেকে এগুলো বসায় নিতে পারবেন। তারপর এখান থেকে আমি ব্যাক আসি। তারপর অফার অ্যাড, এখান থেকে আপনারা অফার অ্যাড করতে পারবেন। প্লাসে ক্লিক করে তারপর এখান থেকে টাইটেল দেবেন যে অফারে ধরেন 20 জিবি, এই 20 জিবি দিয়ে দেবেন। তারপর এখান থেকে প্রাইস দিতে পারবেন। ধরেন আমি প্রাইস দিলাম 20 জিবি, ধরেন 200 টাকা দিলাম। আপনারা আপনাদের মতন দেবেন। তারপর এখান থেকে অফারের টাইম ধরেন আমি 20 দিন দিলাম। এখান থেকে রেগুলার প্রাইস, এখান থেকে আপনার রেগুলার প্রাইস ধরেন আমি 220 টাকা দিলাম। তারপর এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন। আপনি ধরেন 20 টাকা দেব। তারপর এখান থেকে আপনারা যে সিলেক্ট ডিভিশন করতে পারেন। ধরেন খুলনা, বরিশাল, ঢাকা এগুলো সিলেক্ট করতে পারেন। ধরেন আমি বরিশাল, তো বরিশালটা সিলেক্ট করে শুধু অনলি বরিশালের জন্য অফার দিতে পারেন। তারপর গ্রামীণ বা বাঙালি এই তারপর রবি সিম, এয়ারটেল সিম এগুলোতে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনটায় অফার অ্যাড করবেন। আরেকটা সিস্টেম যেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। ধরেন এই যে গ্রামীণের জন্য আমি রবির জন্য অ্যাড করি, তারপর অ্যাডের উপরে ক্লিক করি। অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে অ্যাডমিন প্যানেল ইউজার অ্যাপসের নোটিফিকেশন আসবে। আমি ইউজার অ্যাপসে আসি। দেখেন আমি যে রবিতে অ্যাড করছি, এই রবিতে 20 জিবি এখানে কিন্তু শো করতেছি। কিন্তু এখান থেকে আপনার শুধু এইটা বরিশালের জন্য দেখতে পারবে। কিন্তু আপনারা যদি সারা বাংলাদেশের জন্য দিতে চান অল অফার, তাহলে এখান থেকে আপনারা কি করবেন যে এখানে যেই এই যে সিলেক্ট ডিপ্রেশন এখানে কিছু সিলেক্ট করবেন না, ডাইরেক্ট অফার এগুলো এড করবেন। এগুলো একদম ফাঁকা রাখবেন, তাহলে অল বাংলাদেশে চলে যাবে। তো এইভাবে আপনারা অফার অ্যাড করবেন। তারপর হচ্ছে রিচার্জ। রিচার্জে এখানে কে কয়জন রিচার্জ করছে এগুলো শো করবে। এখানে কয়জন সাকসেসফুল, কয়জন বাতিল, নতুন অর্ডার এগুলো শো করবে। তারপর ড্রাইভ, সেম সিস্টেম, ড্রাইভ নতুন অর্ডার অর্ডার তারপর সাকসেসফুল করছেন বা বাতিল করছেন এগুলো এখানে সবকিছু শো করবে। অ্যাড অ্যাড ব্যালেন্সও সেম সিস্টেম। তারপর এই যে এখানে হচ্ছে আপনার যে অ্যাড মানির যে রিকোয়েস্ট এখানে শো করবে, সাকসেসফুল করে দিলে এখানে শো করবে। এখান থেকে বাতিল অথবা সাকসেসফুল এখানে শো করবে। তারপর এখানে আছে নোটিশ। এই নোটিশগুলা কি? এগুলো হচ্ছে আপনার কাস্টম ভিউর মাধ্যমে নোটিশ। এখানে আপনার যা লিখবেন ওগুলা এই যে হোমে শো করবে। আমি আপনাদের দেখাই, একটু কিছু লিখে দেই আমি। ভিডিওটা ছোট করবে এজন্য আমি আবিজাবি একটু লিখে দিই। তারপর এখান থেকে আপডেট করে দিলাম। আপডেট করার সাথে সাথে অ্যাপসের ভিতর যদি আমি আসি, দেখেন এই নোটিশগুলো আছে, এই দেখেন এখান থেকে এগুলো আছে। এখান থেকে এই নোটিশগুলো এখান থেকে আপনারা দিতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো কোথায় কি লিখতে হয় এগুলো আপনারা দিয়ে দেবেন। ধরেন আমি এগুলো কিছু দিয়ে দেই। এগুলো আপনারা পরে দিয়ে দেবেন সবকিছু। দেখেন এখানে দিলে কিন্তু দেখেন কি কি আছে সবকিছু কিন্তু এখানে শো করতেছে। তো এভাবে আপনারা সুন্দরভাবে সাজিয়ে লিখে দেবেন। বুঝতে পারছেন? এখানে নোটিশটা লিখে দেবেন। তারপর আছে নতুন সেটিং। নতুন সেটিং মানে কি? এই দেখেন, এই যে এখানে যে আমাদের একটা নোটিশ আছে, এই যে নোটিশ, এই নোটিশটা চাইলে আমরা কিন্তু অফ করে রাখতে পারি। দেখেন এই নোটিশটা আমরা চাইলে অফ করে রাখতে পারি। এই নোটিশটা আমরা অফ করে দিচ্ছি। দেখেন নোটিশটা কিন্তু আমাদের চলে গেছে। এভাবে আপনার নোটিশ অন অফ রাখতে পারেন। এখানে আমরা অন করে দিলাম। এখানে আবার অন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে। এভাবে আপনারা অন অফ রাখতে পারেন। এখানে অনেক সিস্টেম আছে যে ভিডিও, অভিযোগ, তারপর রিচার্জ, অ্যাড মানি, তারপর ব্যাংকিং, অফার এগুলো অফ করে দেব। এই সবকিছু অফ করে দিলাম। ধরেন এগুলো অফ করে দিলাম আমি। অফ করার পর আমি ইউজার অ্যাপসে আসি। আসার পর অ্যাড মানি করতে ক্লিক করলে এখানে একটা ডায়লগ শো করবে যে অ্যাড মানি অপশন এটা বন্ধ আছে। তারপর ব্যাংকিং এটা বন্ধ আছে, রিচার্জ এটা বন্ধ আছে। এগুলো বন্ধ রাখতে পারেন। আপনি ধরেন কোনো জরুরি কাজে থাকলে এগুলো বন্ধ করে রাখতে পারেন। অ্যাপসে কেউ কাজ করতে পারে না এরকম একটা সিস্টেম করে রাখতে পারেন, বা এগুলো আপনারা অন করে রাখতে পারেন, একটা দুইটা অফ রাখতে পারেন। এরকম একটা সিস্টেম এখানে এগুলো নতুন একদম আপডেট সেটিং। তারপর এখান থেকে অ্যাড ব্যালেন্স, এখান থেকে আপনারা কি করবেন, ইউজার আইডি অনেক সময় খুঁজে বের করতে হয়। তো এখান থেকে আপনারা খুঁজে বের দেন, আমার আইডি খুঁজে বের করে এটা আমার আইডি, আমার যে নাম্বারটা দিয়ে এখন নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে আমি একটা নাম্বার দিই।
নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এই যে ইউজারের নাম, তারপর ইউজার নাম্বার, ব্যালেন্স সবকিছু এখানে কিন্তু শো করবে ইউজারের। এটা হচ্ছে ইউজার আপনার যত কিছু আছে এখানে শো করবে। এখান থেকে ইউজারের ব্যালেন্স দিয়ে দিতে পারেন, টাকার পরিমাণ দেখতে পারেন, সম্পূর্ণ দেখতে পারেন এখান থেকে। তারপর এখানে হচ্ছে আপডেট, অ্যাপ্লিকেশনে আপডেট করতে চাইলে এখানে কিছু নোটিশ দিয়ে দিতে পারেন। আপডেট নোটিশ অ্যাডমিন প্যান থেকে তো আপডেট করা যায় না, এখানে এমনিতে আপডেট নোটিশ দিয়ে দিতে পারেন। ধরেন অ্যাপ্লিকেশনে নতুন কাজ চলতেছে এরকম কিছু দিয়ে দেবেন যে অ্যাপ্লিকেশন অফ আছে এই কারণে। আরেকটা জিনিস আপনারা সবসময় বলতেছেন যে ভাই যে অর্ডার যে ড্রাইভ যে হিট করবে এই নাম্বার কি কপি করতে পারবে? হ্যাঁ, এই নাম্বার দেখেন, এই নাম্বার কপি করতে পারবে। এখান থেকে আপনার নাম্বারের উপরে ক্লিক করলে এখান থেকে নাম্বার কপি করার একটা সিস্টেম আছে। এখান থেকে আমি একটা অর্ডার করে দেখাই। এখানে ডাবল ক্লিক করলেই দেখেন এই যে নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনার নাম্বারটা কপি করে তারপর এই নাম্বারে আপনারা অফারটা হিট করে দেবেন, তো তারপর সাকসেসফুল করে দেবেন। বুঝতে পারছেন? এই ছিল আমাদের নতুন হাই কোয়ালিটি টেলিকম অ্যাপ্লিকেশন। এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।